ওকে, আজকে আমাদের মেইন টপিকসটা হলো রাইট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। মেইন টপিকসটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমরা কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্বন্ধে কিছু জানি? কোনো আইডিয়া আছে? বলেন দেখি, তার কি আইডিয়া আছে? হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? ক্লাস কি? কেন আপনি ক্লাসের মধ্যে আপনি একটা অবজেক্ট? এনিথিং? আর কোনো আইডিয়া? অ্যান্সার মোটামুটি ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ টেকনিক্যালি বুঝলে অবজেক্ট ওরিয়েন্টেড বোঝা খুব টাফ। কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তৈরি হয়েছে হলো রিয়েল লাইফ প্রোগ্রামিং এর জন্য। রিয়েল লাইফের প্র্যাকটিক্যাল যে এরিয়া, এই এরিয়ার উপর ভিত্তি করে রিয়েল লাইফকে নিয়ে আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ঠিক আছে? স্ট্রাকচারাল প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। স্ট্রাকচারাল প্রোগ্রামিং হলো আমি একটা স্ট্রাকচার দাঁড় করাইছি, সেই স্ট্রাকচার অনুযায়ী আমি কাজ করব। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো অবজেক্ট যে ওরিয়েন্টেশনের মাধ্যমে কাজ করে সেই ওরিয়েন্টেশনে কাজ করা। ক্লিয়ার? অবজেক্ট কি? যে কোনো জিনিসই অবজেক্ট। ঠিক আছে? যে কোনো জিনিসই অবজেক্ট। আবার একটা অবজেক্টের মধ্যে মাল্টিপল অবজেক্ট থাকতে পারে। ঠিক আছে? এই ল্যাপটপটা একটা অবজেক্ট, রাইট? এই প্রজেক্টর একটা অবজেক্ট। এই ল্যাপটপের মধ্যে কি আছে? কিবোর্ড আছে, মাউস আছে, মনিটর আছে। এরা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল অবজেক্ট হতে পারে। একটা কিবোর্ডে অনেকগুলো কি আছে, প্রত্যেকটা কি আলাদা আলাদা অবজেক্ট হতে পারে। ঠিক আছে? তার মানে যে কোনো জিনিসই অবজেক্ট যার সৃষ্টি আছে এবং ধ্বংস আছে। শর্ত হলো এটাই, যার সৃষ্টি আছে এবং ধ্বংস আছে। যে জিনিস সৃষ্টি হয় এবং কোন এখন মৃত্যু না হলেও কোনো না কোনো সময় তার মৃত্যু থাকবে, এরকম যে কোনো জিনিসই হলো অবজেক্ট। ক্লিয়ার? তো এই অবজেক্টকে নিয়ে যে কাজগুলো হবে সেটাই হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ঠিক আছে? যে প্রোগ্রামিং হবে সেটার ক্ষেত্রে আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হবে। তো এখন অবজেক্টের তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে রিয়েল লাইফে কি সম্পর্ক আছে? সে আমি যখন একটা ক্যালকুলেটর বানাবো, আমি বললাম যে আমি একটা ক্যালকুলেটর সফটওয়্যার বানাবো, তাহলে আমি যদি নিজের মতো করে ওই যে আমরা যেভাবে বানাইছি, প্রথমে একটা ভ্যালু, দ্বিতীয়তে আরেকটা ভ্যালু, তারপরে হচ্ছে একটা অপারেশন সিলেক্ট করলে যে বাটনে সিলেক্ট করবো সেটাই আমার রেজাল্টে শো করবে, এই তো? তাহলে আমার তিনটা কন্ট্রোল লাগছে, একটা লাগছে, কিন্তু রিয়েল লাইফ ক্যালকুলেটর কি এরকম? তাহলে আপনি যখন এরকম একটা দিবেন, ইন্টারফেস দিবেন, তখন ইউজার যখন ইউজ করবে তখন মজা পাবে না। পাবে মজা? কারণ সে রিয়েল লাইফে ক্যালকুলেটর ইউজ করতে একরকম, এখানে আবার কি করতে হবে? প্রথমে একটা ভ্যালু দিতে হবে, তারপর আবার ভ্যালু দিতে হবে, তার রেজাল্ট আসবে, সেই রেজাল্ট আবার উপরে নিতে হবে, তারপরে পরের ভ্যালু দিতে হবে, তারপরে আবার কি করতে হবে, বারবার আমাকে কাজ করতে হবে, যেটা রিয়েল লাইফে আমার হ্যাবিটিউড না, আমি প্র্যাকটিস করি না ওরকম, তাই না? আমি রিয়েল লাইফে এরকম করি না। আর আমি যদি এখানে এরকম করি তাহলে আমি প্রপার জিনিস বানাইতে পারবো না। এটা দিয়ে কি করতে পারবো? যোগ বিয়োগ গুণ ভাগ, চারটা। কিন্তু একটা ক্যালকুলেটরে শুধু কি যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়? পার্সেন্টেজ বের করা যায়, স্কোয়ার বের করা যায়, স্কোয়ার রুট বের করা যায়, তাই না? অনেক মেমোরি আছে, মেমোরি কি করা যায়, প্লাস মাইনাস এর কি আছে, তো মানে অনেক কিছু করা যায়। সাইন্টিফিক গেলে আবার সাইন্টিফিক এরিয়া আরো অনেক কিছু করা যায়, তাই না? তো আমি যদি এখন ওইভাবে ছোট করে ওইভাবে চিন্তা করি, তাহলে কি হবে? রিয়েল লাইফ থেকে বাইরে চিন্তা করি, একটা সময় আমার প্রজেক্টটা ফেল করবে। ঠিক আছে? আমার রিয়েল লাইফে এই জিনিসটা আসলে নর্মালি অনেক আগে থেকে কাজ করতে করতে, যখন স্ট্রাকচারের কাজ থেকে মানুষের এক্সপিরিয়েন্স বাড়ছে, এক্সপিরিয়েন্স বাড়ার পরে তারা দেখছে যে আসলে আমরা যদি নিজেদের মতো করে নিজেদের স্ট্রাকচারে কাজ করি তাহলে এটা একটা ভুল।
ঠিক আছে? মনে করেন এতদিন ধরে মানুষের সৃষ্টি থেকে আজ পর্যন্ত অ্যাকাউন্টিং এর কি আছে, তাই না? হিসাব আছে। হ্যাঁ, আপনার ক্লাসে অ্যাটেন্ড করবেন? অবজেক্ট ওরিয়েন্টেড বুঝেন? কনফিডেন্ট? ওকে, ঠিক আছে। আমি তো ক্লাস আছে, আমি এখন না, আমি তো ক্লাস ফেলে যেতে পারবো না। বলেন। প্রাইমারি কি দিবেন? ওখানে জিরো ঢুকবে কেন? 1 2 3 4 কিছু একটা তো আপনি দিয়ে দিবেন, নিজে বানাই দিবেন। হুম, ঠিক আছে। কি বলতেছিলাম? হ্যাঁ, তো একটা অ্যাকাউন্টিং আমার চালু হয়েছে অনেক, মানে মানুষ সৃষ্টি করার পরে তার হিসাব নিকাশ চালু হয়েছে, তাই না? গণনার হিসাব নিকাশ এগুলো চালু হয়েছে ধীরে ধীরে, তাই না? যখন থেকে চালু হয়েছে, যে অ্যাকাউন্টিং যে বর্তমান পলিসি গুলো আছে, যেভাবে অ্যাকাউন্টিং মানুষ হিসাব করে, অ্যাকাউন্টিং যেভাবে মেনটেন করে, এটা তো অনেক বছরের সাধনার ফল, তাই না? তাদের সাধনার ফল না এটা? সেই সাধনার ফল যদি আমি আসে নতুন পলিসি অ্যাপ্লাই করে অন্যভাবে বানায় দিই, তাহলে কি হবে? তাদের ফলটাকে ভুল প্রমাণ করা হবে। কিন্তু এটা কি সম্ভব? তারা এত বছর ধরে এক্সপিরিয়েন্স নিয়ে যে কাজ করছে, সেটাকে আমি এই 7 দিন বা 1 বছর বা 2 বছর প্র্যাকটিস করে, আমরা তো ওই লেভেলে পড়াশোনা করি নাই, তাই না? অ্যাকাউন্টিং তো করি না, আমরা করছি টেকনিক্যাল ব্যাপার, তাই না? তো আমরা ওই জিনিস কি পারবো? অবশ্যই আমাদের মধ্যে অনেক ভুল বের হবে, রাইট? আর আমরা যদি দেখি যে ওরা কি করতেছে, সেই জিনিসটাকে আমরা রিয়েল লাইফে নিয়ে আসি। সেই রিয়েল লাইফটাকে আমরা এখানে সিস্টেমের মধ্যে নিয়ে আসি, অটোমেশনে নিয়ে আসি। আমি 3টা জিনিস বেনিফিট দিই। এক হলো কুইক সার্চ, অ্যাকুরেট ক্যালকুলেশন, হ্যাঁ, আরেকটা হলো হিউজ স্টোরেজ। এই 3টা সুবিধা যদি ওকে দেই, তাহলে কিন্তু অনেক বেনিফিশিয়ারি হবে, রাইট? কুইক সার্চ, খুব দ্রুত সে সার্চ করে বের করে ফেলতে হবে 20 বছর আগের ডাটা। ওর তো প্রবলেম হয় এগুলোই, গত বছরের ডাটা নিয়ে এই বছরের হিসাব মিলাবে, এটা করতে গেলে ওর জান বেরোয়। গতকালকের ডাটা নিয়ে আজকের ডাটা মিলাবে, এই বের করতে সেই গতকালকে খাতা বের করো, গতকালকে খাতার গত নাম্বার পেজে এর ইনফরমেশন আছে সেটা বের করো। এগুলো বের করতে ওর অনেক খবর হয়ে যায়, তাই না? এগুলো সব মিলা 4 5টা খাতার মধ্যে হিসাব রাখতে হয়, সেই খাতাগুলো আবার ঠিক মতো রাখতে হয়। 20 বছরের খাতা হইলে কত খাতা রাখতে হয়, তাই না? এই যে ম্যানেজিবিলিটি, এই ম্যানেজিবিলিটি তাদের জন্য টাফ। আমরা যদি এই সার্চ সুবিধা দিয়া, যে জাস্ট একটা কিছু লিখলো, চলে আসলো তাদের প্রয়োজনীয় ইনফরমেশন, তাহলে তার কাজের কতগুলো টাইম বাঁচলো না? আবার আমি এই যে স্টোরেজ দিয়ে দিলাম, বিশাল স্টোরেজ দিয়ে দিলাম, যেখানে আমার এই বড় বড় স্টোর রুম লাগতেছে না, তো সেখানে আমি সফটওয়্যারের মধ্যে ছোট্ট একটা জায়গার মধ্যে বিশাল 20 বছরের ডাটা রাখতে পারতেছি। এটা একটা বড় বেনিফিট না? আর একটা বললাম অটো কি অ্যাকুরেট ক্যালকুলেশন, ঠিক আছে? আপনি যে ক্যালকুলেশন গুলো করবে, এটা একেবারেই অ্যাকুরেট যদি আমি দিতে পারি, তাহলে ওর কি আর যোগ বিয়োগ গুণ ভাগ করে মিলানোর দরকার আছে? ওকে কি করতে হয়? ম্যানুয়াল লেখার পরে ওটা একবার না 10 বার করে যোগ করে, ঠিক আছে? সেই 10 বার যোগ করে আবার আরেকটা সিস্টেমের সাথে মিলায়, সেটার সাথে খাতার সাথে মিলায়, সেই খাতার সাথে আরেকটা খাতা মিলায়, এবং 4 5টা খাতা মিলাইতে হয়। মিলানোর পরে তারপর ক্লোজ করতে হয়। ওই দিনের শেষে দেখতে হয় যে আমার হ্যান্ড ক্যাশ কত আছে, আমার খাতা কি বলে। যদি না মেলে, তাহলে তো আবার কোথাও ভুল আছে, খোঁজো। বুঝতে পারছেন? তাহলে এই যে এটা, এগুলোর কারণে যারা ম্যানুয়াল অ্যাকাউন্টিং করে, যত বড় ফার্ম হবে তত তাদের রাত বাড়বে কাজের কি করতে। আমার এক্সপিরিয়েন্স বলে, আমি 2003-তে যখন একটা সফটওয়্যার ডেলিভারি দিয়েছিলাম দিনাজপুরে, ডেভেলপ যখন করি, তখনও তারা রাত 12টা 12:30 পর্যন্ত কাজ করছে, ম্যানুয়াল কাজ করছে। তখন ম্যানুয়াল ছিল তাদের। আমি যখন ডেভেলপ করি তখন তারা ম্যানুয়াল কাজ করে, 12:30 1টা পর্যন্ত তাদের কাজ চলছে। তারপরে তারা বাসায় গিয়ে ঘুমিয়েছে অ্যাকাউন্টিং হিসাব মিলাইতে। বড় ফার্ম ছিল তাদের, রাইস মিল ছিল, পোল্ট্রি ফার্ম ছিল, জমি জমার ব্যাপার ছিল, গবাদি পশু ছিল, হ্যাঁ, এগুলো অনেকগুলো ডিপার্টমেন্ট ছিল, তো সব হিসাব তাকে নিত। ওরা কি ওখানে সব দিয়ে ওর মানে হিউজ বিজনেস, এবং এটা তার মিলাইতে তার এরকম প্রতিদিন রাত 12:30 1টা বাজতো। তারপরে
যখন সফটওয়্যার ডেভেলপ করতেছি তখন আমার সফটওয়্যার ডেভেলপমেন্টের সময় আমি একটা অ্যানিমেশন দিছিলাম, ঠিক আছে, স্টার্টিং অ্যানিমেশন থাকে না অনেক সফটওয়্যারে, এবং একটা অ্যানিমেশন দিছিলাম। অ্যানিমেশন দেখে বলতেছিল যে আপনি কি মুভি বানাচ্ছেন, ঠিক আছে, সিনেমা বানাইতেছেন, একদিন এসে বলছিল। তারপরে যখন আমরা ডেভেলপমেন্ট প্রায় শেষের দিকে আসলো, যখন অ্যাকুরেট রেজাল্ট পাচ্ছে, হ্যাঁ, বাংলা টাইপিং দিছিলাম, বানাইতে পারছে, তখন তাদের কাছে মনে হয়েছে যে না, কিছু একটা হচ্ছে। তারপরে যখন অ্যাকাউন্টেন্টরা কিন্তু সফটওয়্যারদের তত বিশ্বাস করে না, ঠিক আছে, তো তারপরে যখন আমরা কোর্স করলাম, যে ডাটা এন্ট্রি দিয়ে, প্রথম দিকে ডাটা এন্ট্রি দিয়ে আমরা অ্যাডজাস্ট করে দিলাম, সব মিলাই দিলাম, তারপর বললাম এখন আপনারা দিতে থাকেন। দুই একদিন দেওয়ার পরে দেখি কি 6টার মধ্যে আমার কাজ শেষ হয়ে যায়। চরম মজা পেয়ে গেল। যারা একজনও টাইপিং জানতো না, কম্পিউটার ছুঁইতেই জানতো না, তারা মাউস নাড়া, কম্পিউটার নাড়া, বাংলা টাইপ, আমরা আমরা তো বাংলা টাইপ খুব ভালো পারি না, আমিও পারি না, তো ওরা এক্সপার্ট এক্সপার্ট হয়ে গেল। তখন তার মজা পেয়ে গেছে যে এক জায়গায় আমি একটা এন্ট্রি দিচ্ছি, এর জন্য আমার খতিয়ান খাতা হয়ে যাচ্ছে, জমা খাতা হয়ে যাচ্ছে, হ্যাঁ, লেজার হয়ে যাচ্ছে, ক্যাশ বুক হয়ে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে এক জায়গায় আমি একটা এন্ট্রি দিলেই। এবং ওই টাইমে দেখতে পাচ্ছি, কেউ যদি আমার কাছে ম্যানুয়ালি কাজ করতাম, আমার কাছে কেউ যদি বলতো আমার ক্যাশ বুকে কত টাকা আছে, আমি ওই দিনে বলতে পারতাম না, দিন শেষে যোগাযোগ করো, এইটা বলে দিতাম। আর এখন আমি বলতেছি, আমি নগদ বাইর করে দেখাচ্ছি, হ্যাঁ আমার ক্যাশ বুক এত আছে, আমার ব্যাংক বুক এত আছে, আমার লেজার এত আছে, অমুক পার্টি কাছে অমুক টাকা পাই, সব বলে দিতে পারতাম। তো তখন মজা পাইলো। আমি যদি ওর যে কারেন্ট সিস্টেম আছে ওই সিস্টেমে না করে আমি যদি আমার মতো করে নিজে কিছু বানাইতাম, তাহলে এই বেনিফিটটা তাকে দিতে পারতাম না। কারণ হলো আমি তো জানি না যে আসলে অ্যাকাউন্টিং, ও যেরকম জানে, তাই না? আমরা ওর রিপ্রেজেন্টটাকে সিস্টেম রিপ্রেজেন্ট করবো, অলওয়েজ ট্রাই দ্যাট। ঠিক আছে, অনেকে অনেক কিছু করতে পারি আমরা, হ্যাঁ, অনেক ভালো বুঝতে পারি, বাট একটা জিনিস মনে করতে হবে, যে যে ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্টে এক্সপার্ট, তার সাথে আমি পারবো না। আমাদের কিন্তু সব ডিপার্টমেন্টেই যেতে হয়, তাই না? মেডিকেলেও যেতে হবে, আপনি যদি ডায়াগনস্টিক সফটওয়্যার বানান মেডিকেলে যেতে হবে, কোন ব্লাডের মান কত হইলে কি বলবো, এটার মান কি দেখলে কি বলবো, এগুলো যদি আমি না জানি, আমি রিপোর্ট বাই করবো কিভাবে, ডায়াগনস্টিক রিপোর্ট বাই করবো কিভাবে, তাই না? তাহলে আমার তো ওই ওই লেভেল পর্যন্ত জানতে হবে যদি আমি ডায়াগনস্টিক সফটওয়্যার বানাতে চাই, তাই না? তাহলে অ্যাকাউন্টিং না জানলে তো আমি অ্যাকাউন্টিং সফটওয়্যার বানাতে পারবো, কিছু কিছু আমরা জানতে পারবো, কিন্তু অ্যাকচুয়াল ওদের মতো করে জানবো না, কারণ ওরা অনেক বছর এক্সপিরিয়েন্স নিয়ে জানে, রাইট? অনেক বছর এক্সপিরিয়েন্স নিয়ে জানে। শুধুমাত্র আমাদের ডিপার্টমেন্টটাই একদম ইজি, এখানে যে কোনো লেভেলের লোক পড়াশোনা করতে পারে। এই সফটওয়্যার ডেভেলপমেন্টে যদি ম্যাথের এটা ভালো থাকে, যে কোনো লোকই প্রোগ্রামিং ডেভেলপমেন্টে ইজি হবে, ইজিলি করতে পারবে। ম্যাথের কনসেপ্টটা ভালো থাকে, এখানে ম্যাথ বেশি, ফিজিক্স এসেছে, ক্লিয়ার? এই যে সেটাই তো দেখলেন, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ আর একই, ট্রান্সফার ট্রান্সফার ছাড়া আর কোনো কাজ নেই। কনসেপ্ট ক্লিয়ার থাকলেই কাজ হবে। তো এই জন্যই আমাদের কি করতে হবে, রিয়েল লাইফ প্রোগ্রামিং করতে হবে, রিয়েল লাইফ যে কাজগুলো হয় এটাকে প্রোগ্রামিং ভাষায় রিপ্রেজেন্ট করতে হবে। আর এই রিয়েল লাইফ ওরিয়েন্টেড যে কাজ, ওরিয়েন্টেশন ধরে যে কাজটা করা হয়, এটাকেই বলা হচ্ছে ওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ঠিক আছে, আজকে আমাদের আউটলাইনে যেসব জিনিস থাকতেছে, অবজেক্ট ওরিয়েন্টেড এর কিছু কনসেপ্ট আছে, অবজেক্ট ওরিয়েন্টেড এর সেই কনসেপ্ট গুলো নিয়ে আমরা আলোচনা করব, বিশেষ করে ক্লাস, জেনেরিক, অবজেক্ট, ইনহেরিটেন্স, তারপরে আপনার ইনক্যাপসুলেশন, পলিমরফিজম, এই পাঁচটা হলো মেইন ওডি স্ট্র্যাটেজি, ডিজাইন প্যাটার্ন, এগুলো কিছু নিয়ে আমরা আসলে আলোচনা করব। এক ক্লাসে হয়তো পুরোটা সম্ভব হবে না, দুই তিনটা ক্লাস লাগতে পারে, ঠিক আছে? তো এটাই বলতেছে যে আসলে আই উইল ট্রাই টু গিভ রিয়েল লাইফ এক্সাম্পল, যাতে আপনাদের বোঝা সহজ হয়ে যায়। হ্যাঁ, তো এবার আসি আমি ক্লাস। ক্লাস কি জিনিস? ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড কি কি জিনিস আছে সেটা দেখে নেন। ক্লাস আছে, হ্যাঁ, ক্লাসের পরে অবজেক্ট, অবজেক্টের পরে হলো ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন, পলিমরফিজম। এই পাঁচটা স্টেপ নিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে? কি কি? ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ইনক্যাপসুলেশন, পাঁচটা। তো এই পাঁচটাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। ঠিক আছে, এই পাঁচটা বৈশিষ্ট্য থাকতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর। ক্লিয়ার? প্রথম স্টেপে আসি,
প্রথমটা হলো ক্লাস। ক্লাস মিনিং হলো, ক্লাস জিনিসটা আসতে হলো দেশে থেকে, হোমোসেপিয়েন্স। এটা কোন ক্লাসের অন্তর্ভুক্ত? হোমোসেপিয়েন্স মানুষ, রাইট। ক্লাস শব্দটাই আসছে জীববিজ্ঞান থেকে, মানে বিজ্ঞান থেকে, এসে থেকে আসছে, বায়োলজি থেকে আসছে অ্যাকচুয়ালি। যে বায়োলজিতে আমরা পড়ছি না শ্রেণীবিন্যাস, এটাই করছে। সেটা হচ্ছে যে যত ধরনের রিয়েল লাইফে যা আছে, যত ধরনের অবজেক্ট আছে, এটাকে শ্রেণীবিন্যাসে সাজাবে। ঠিক আছে, জীববিজ্ঞান তাই করছে, তাই না? মানে বায়োলজিতে তাই করছে, শ্রেণীবিন্যাস করে সাজানো হয়েছে। যেটা কনসেপ্ট, সেই কনসেপ্টটাই এখানে নিয়ে আসছে যে হ্যাঁ, রিয়েল লাইফে যত অবজেক্ট আছে এটাকেও তুমি শ্রেণীবিন্যাস করে সাজাও। ক্লিয়ার? এই কনসেপ্টটাই এখানে নিয়ে আসা হয়েছে। কনসেপ্ট আসছে কোথা থেকে? বায়োলজি থেকে। এবং এটা কেন? যাতে আমি যে কাজগুলো করবো ওয়েল অর্গানাইজড ভাবে কাজ করতে পারি, রিয়েল লাইফে যেভাবে অর্গানাইজ আছে সেভাবে কাজ করতে পারি। ঠিক আছে, যার যেখানে যে ভূমিকায় থাকা উচিত সেই ভূমিকা রেখে কাজ করতে পারি, এই জন্যই আমার এটা। আচ্ছা, ক্লাসের মেইন হলো কি, ক্লাসে কি হয়, যেমন হোমোসেপিয়েন্স এটা একটা ক্লাস, ইলিসা হিলিসা এটা একটা ক্লাস। এখান থেকে আসলে কি তৈরি হতেছে, তার অবজেক্টটা কি, মানুষ তৈরি হতেছে। আমি আপনি সবাই তৈরি হচ্ছে হোমোসেপিয়েন্স ক্লাসের আন্ডারে, তাই না? আমি কি, আমি একটা অবজেক্ট, আমার সৃষ্টি আছে, জন্ম হইতে কনফার্ম, তাই না? এবং মাঝখানে আমার কিছু প্রপার্টি বা আমার কিছু ই আছে, কি বলে, আমার কিছু অ্যাট্রিবিউটস আছে, হাত পা চোখ নাক প্রপার্টি, এগুলো আমার প্রপার্টি নাকি, এগুলো সব আছে। আবার আমি হাঁটতে পারি, চলতে পারি, খাইতে পারি, করতে পারি, আমার এই বিহেভিয়ার গুলো আছে। ঠিক আছে, এগুলো হলো আমার বিহেভিয়ার। ক্লিয়ার? এই যে এই জিনিসগুলো মিলেই আমার, আমি কি হচ্ছে, আমি একটা অবজেক্ট তৈরি হচ্ছে। কোথা থেকে? ক্লাস থেকে। কোন ক্লাস থেকে? রাইট? এইরকম ভাবে আমার ইলিশা হিলিশা তৈরি হচ্ছে, তার থেকে ইলিশ মাছ তৈরি হচ্ছে। ঠিক আছে, মাছেরও আলাদা ক্লাস আছে, মাছের এক ক্লাসের আন্ডারে আরেক ক্লাস থাকতে পারে, মাছের ক্লাস আমার মনে নেই এখন, তার আন্ডারে আমার ইলিশা হিলিশা। ঠিক আছে, তো এই যে প্রজাতি ভাবে ভাগ করা, এটাকে হলো ক্লাসিফিকেশন। আর এই ক্লাসিফিকেশনটাই যে স্কেলেটন, সেটাকে বলা হচ্ছে ক্লাস। অর্থাৎ আমি যে একটা মানুষ তৈরি হচ্ছি, ম্যান, আমি যদি বলি আমি আজাদ ফ্রম ম্যান ক্লাস বা মেল ক্লাস। ঠিক আছে, আবার ফিমেল ক্লাস থেকে আরেকটা তৈরি হতে পারে। আর মেল ফিমেল কোথা থেকে তৈরি হচ্ছে, কোন ক্লাস আন্ডারে? হিউম্যান ক্লাস থেকে তৈরি হচ্ছে। ঠিক আছে, হিউম্যান কোথা থেকে আসছে, এইভাবে কিন্তু আমি আরো আপার লেভেলে যেতে পারি। এই যে এটা এরিয়াটা, এই এখন ম্যান কোন ই আছে, ম্যানের কোনো জন্ম মৃত্যু আছে না, ম্যানের কিন্তু জন্ম মৃত্যু নেই, আমার আপনার মৃত্যু আছে, কারণ তাকে অবজেক্টের জন্ম মৃত্যু আছে, কিন্তু ক্লাসের কিন্তু কোনো জন্ম মৃত্যু নেই। ক্লাসে উল্লেখ থাকবে কিভাবে জন্ম হবে, কিভাবে মৃত্যু হবে, এগুলো সব উল্লেখ থাকবে, কিন্তু ক্লাসের কোনো জন্ম মৃত্যু নেই। ওইখান থেকে যে অবজেক্ট তৈরি হবে তার জন্ম মৃত্যু আছে। রাইট? ক্লিয়ার? একটা মানুষ জন্ম নেওয়ার সময় দুইটা হাত, দুইটা চোখ, দুইটা পা, হ্যাঁ, নাক কান, এইগুলো কি কি নিয়ে জন্মগ্রহণ করবে সেটা আমার ক্লাসে ডিফাইন করা আছে। এবং দেখতে কেমন হবে, কি হবে, এগুলো ডিফাইন করা আছে, স্কেলেটন দেওয়া আছে, ব্লুপ্রিন্ট দেওয়া আছে। ঠিক আছে, বাট যখন এখান থেকে সে জন্ম নেবে, তখন সে একটা অবজেক্ট আকারে জন্ম নেবে, তার একটা নাম থাকবে, তাই না? সে কিছু কাজ করতে পারবে, হ্যাঁ, ধীরে ধীরে সে নিজেকে আপডেট করতে পারবে, অনেক কিছুই হতে পারে। কিন্তু তার প্রথমে কি হতে হবে, একটা ক্লাসের আন্ডারে জন্ম নিতে হচ্ছে, তাই না? তো তাহলে এই ক্লাস আর অবজেক্টের পার্থক্য বুঝতে পারছেন? রিয়েল লাইফ থেকে যাবেন, নট টেকনিক্যাল। হ্যাঁ, ক্লাস থেকে অবজেক্টের সৃষ্টি অবশ্যই। ক্লাস হলো স্কেলেটন, ব্লুপ্রিন্ট, তারপরে আর কি বলবেন, যাই বলেন, মেইন হলো ক্লাস হলো অবজেক্টের ব্লুপ্রিন্ট, স্কেলেটন। হ্যাঁ, আর অবজেক্ট হলো ওই ক্লাসের থেকে তৈরি কোনো আইটেম বা থিংস, যে কোনো জিনিস তৈরি ক্লাসের আন্ডারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটাকে বিভিন্ন ভাবে বলে, একটা ক্লাসে বিভিন্ন জিনিস থাকতে পারে। মেইনলি আমরা যখন ই আকারে চিন্তা করি, ডাটা স্ট্রাকচার আকারে চিন্তা করি, তখন কি বলে, ক্লাসের যে এই যে আমার হাত আছে পা আছে, এগুলো আমার ডাটা। ঠিক আছে,
আমি হাঁটতে পারি, চলতে পারি, এগুলো আমার লজিক। ঠিক আছে, সেম এজ যখন আমি ক্লাসের মাধ্যমে বলবো তখন কি বলবো, আমার যে হাত আছে পা আছে এগুলো অ্যাট্রিবিউটস বা প্রপার্টি, আর আমি যে যা করতে পারি তা হলো আমার মেথড অথবা বিহেভিয়ার। ঠিক আছে, সো পারসন, একটা পারসন ক্লাসের এক্সাম্পল দিচ্ছে এখানে দেখেন। একটা পার্সনে কি থাকে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এই জিনিসগুলো থাকে। ঠিক আছে, জেন্ডার, এগুলোকে বলা হচ্ছে ডাটা। এর পাশাপাশি এটাকে প্রপার্টিজও বলতে পারেন, আবার অ্যাট্রিবিউটও বলতে পারেন। বুঝতে পারছো? একটা পার্সন একটা ক্লাস, ক্লাসের কিন্তু আপনিই তৈরি করতেছেন ক্লাস। ঠিক আছে, এটা এমন না যেমন বায়োলজিকে ডিফাইন করা, হোমোসেপিয়েন্স ইন্টারন্যাশনালি ডিফাইন করা, তাই না? বাট এখানে কিন্তু আপনি যখন সফটওয়্যার বানাবেন আপনি এটাকে ডিফাইন করবেন আসলে কেমন হবে, আপনি কি রকম আপনার দরকার এটা আপনাকে ডিফাইন করতে হবে। যেমন এখানে এক্সাম্পলের ক্ষেত্রে ডিফাইন করছে যে এটাকে পার্সন হিসেবে দেখেন, আমি বলতেছিলাম ম্যান, তাই না, মেল বা ম্যান বলতেছিলাম, কিন্তু এখানে দেখাচ্ছে পার্সন হিসেবে। এইখানকার এক্সাম্পল রিপ্রেজেন্টেশন তার এইটা প্রয়োজন হচ্ছে, সেইভাবে রিপ্রেজেন্ট করতেছে। একটা পার্সনে কি দিছে, একটা পার্সনকে চেনার জন্য ফার্স্ট নাম, লাস্ট নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, জেন্ডার, এই কয়েকটা জিনিস দিচ্ছে। এগুলো কি, এগুলো হলো অ্যাট্রিবিউট। হ্যাঁ, বাট আর সে হাঁটতে পারে, হাঁটে, কথা বলে, খায়, এই ধরনের যেগুলো আছে, খাইতে পারে, এগুলো এগুলো বলা হচ্ছে কি বিহেভিয়ার। তারপরে এটাকে বলতে পারেন লজিক, এটাকে বলতে পারেন মেথড, অ্যাকশন, এই জাতীয় জিনিস আপনি বলতে পারেন। ক্লিয়ার? দেখতে কষ্ট হচ্ছে, এই পাশে চলে আসুন দয়া করে। দেখতে গেলে। তো এর ক্লাস থেকে কিভাবে একটা ক্লাস থেকে একটা ক্লাস ধীরে 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 বড় হয়। টেকনোলজি টেকনিক মানে সবাই তো আপগ্রেড হয়, যেমন একটা মানুষ জন্ম নিয়ে ধীরে 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 বড় হয়, আরো বেশি আপগ্রেড হয়েছে, আরো বেশি কিছু জানতে পারে, বেশি কিছু করতে পারে, বেশি কিছু প্রপার্টি তার হয়, তাই না? এই জিনিসগুলো এখানে সেভাবেই করা হয়েছে। প্রথমে আর কি আমি একটা ক্যালকুলেটর ক্লাস বানাইলাম, ক্যালকুলেটর থেকে বেসিক ক্যালকুলেটর বানাইলাম, তারপরে সাইন্টিফিক ক্যালকুলেটর বানালাম, এখন হলো প্রোগ্রামিং ক্যালকুলেটর বানাচ্ছি আমরা, তাই না? এইভাবে আমাদের বিভিন্ন অর্গানাইজ হয়ে ধীরে 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 আমার ক্লাস থেকে এটা আপডেট হচ্ছে। তো এইভাবে নরমালি আমার ক্লাস থেকে ক্লাস তৈরি হয়, ক্লাসের থেকে আবার অবজেক্ট, এইটা হলো আমার অবজেক্ট ক্যালকুলেটর, যেটা আমার দৃশ্যমান যেটা তৈরি হয়েছে, আর এখানে হলো তার ক্লাসিফিকেশন গুলো থেকে যায়। ঠিক আছে, কি অবস্থা, বোঝা গেল ক্লাসের? যেমন ক্যালকুলেটর যদি আমি টেকনিক্যালি চিন্তা করি তাহলে এখানে কি থাকে, সেটা হলো একটা রেজাল্ট থাকে, অপারেন্ড থাকে। কি হলো এখানে থেকে রেজাল্ট বক্স, এখানে রেজাল্ট আসে, এখানে হলো অপারেন্ড গুলো কি অপারেট করবে সেটা। ঠিক আছে, অপারেশন গুলো থাকে, এগুলোকে আমি বলতে পারি হলো ডাটা। যে রেজাল্টটা আমি এখানে শো করতেছি, দিস ইজ দ্য ডাটা, এটা কিন্তু না। যেখানে শো করতেছি তা কিন্তু না। ডাটা হলো কোনটা, যেখানে যেটা আমরা দেখতে পাই। ঠিক আছে, অপারেশন গুলো ইয়ে, আর এই যে প্রসেস রেজাল্ট, আমি যে রেজাল্টটা প্রসেস করছি, আমি 5 দিছি পরে আবার 4 দিছি, এই 5 আর 4 যোগ করব, এটা একটা প্রসেস। যোগ করাটা একটা ক্যালকুলেট করা, একটা কাজ করা, তাই না? কাজ করাই তো প্রসেস করা। তো প্রসেস রেজাল্ট, এই যে দুইটা যোগ করে রেজাল্টে যোগ করবে, এই রেজাল্টটা এই প্রসেসিং যে এটা যেটাকে আমরা মেথড বলি, এই টাইপের যেগুলো আছে, গেট লেফট নাম্বার, গেট রাইট নাম্বার, এই ধরনের যেগুলো আছে এইগুলোকে বলতেছি আমরা কি লজিক, বা এগুলোই আমার মেথড, এগুলি আমার ফাংশন। ক্লিয়ার? তো এবার আসি আমার অবজেক্ট, এই এরিয়াটাকে আমি বলতেছি ক্লাস। এটা দিয়ে কি বুঝতেছেন? স্কেলেটন বলছিলাম না যে ক্লাস হলো কিসের, অবজেক্টের স্কেলেটন। তো এটা আমার ক্লাস, আমি প্রথমে ডিফাইন করে নিচ্ছি আমার এইখান থেকে কি হইতে পারে। ঠিক আছে, আমি একটা বাড়ি বানাবো, এই বাড়ি বানাইতে হলে এটা কি কি থাকতে হবে সেটা আমার প্রথম আমি স্কেলেটন দাঁড় করাইছি। ঠিক আছে, এখান থেকে যখন একটা বাড়ি তৈরি হইলো তখন এটা হয়ে গেল কি
অবজেক্ট। এই ফ্লাইটা একটা সময় তৈরি হয়েছে আর একটা সময় ধ্বংস হবে, ঠিক আছে নাকি? এটাই হলো অবজেক্ট। অবজেক্ট যদি আমি প্রোগ্রামিং ভাষায় কাজ করি তখন আমার অবজেক্টকে নিউ করতে হয়। যদি কোনো অবজেক্ট তৈরি করতে হয় তাকে কি করতে হয়? নিউ করতে হয়, তৈরি করতে হবে, কনস্ট্রাক্ট করতে হবে, ঠিক আছে? যে কোনো অবজেক্ট, এই যে পার্সন, পার্সন থেকে এখানে পার্সন লেখছে, এখানে যদি বলতাম আজাদ, আজাদ এ নিউ পার্সন, ঠিক হবে না? তার ফার্স্ট নেম থাকবে, সেকেন্ড নেম থাকবে, থার্ড নেম থাকবে, সেম অ্যাজ শামিম নিউ পার্সন হতেই পারে। এরকম ভাবে আমার সবগুলো নিউ পার্সন গুলো আমি তৈরি করতে পারি। এভাবে একটা একটা করে পার্সন তৈরি হবে, কিন্তু ক্লাস কি, ক্লাস একটাই, পার্সন ক্লাস, রাইট? সেখান থেকে অনেকগুলো তৈরি হতে পারে, অবজেক্ট তৈরি হতে পারে। এখানে এই যে পার্সনটা লেখছে, এই পার্সনটাকে বলা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এই পার্সনটা কি, ক্লাস, ঠিক আছে? আর একটু হলো ক্লাসের কনস্ট্রাকশন, নিউ হয়ে কনস্ট্রাকশন হচ্ছে, আর এটা হলো কি অবজেক্ট। কনস্ট্রাকশনের যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হলো অবজেক্ট, ঠিক আছে? এরপরে তার আমরা একটা পার্সন জন্ম হওয়ার পর তার আমরা নাম দেই, ঠিক আছে? নাম দিচ্ছি, নাম ফার্স্ট নেম, সেকেন্ড নেম, বিভিন্ন ধরনের নাম দিচ্ছি, ঠিক আছে? ওকে, লেটস সি সাম কোড। তাহলে আমরা এখন কিছু কোড করে দেখি কিভাবে এই জিনিসটা তৈরি করা সম্ভব। হ্যাঁ, সে আমরা পার্সনই তৈরি করি। আমরা তো ক্যালকুলেটর এখানে একটা ক্লাস বানাইছিলাম, মনে আছে? তো আমরা এখানে একটা নতুন একটা বানাই, অ্যাড। এটার জন্য যে আলাদা ফাইল নিতে হবে তার কোনো নাই ক্লাস তৈরি করার জন্য, বাট নিলে আমরা বুঝতে সহজ হবে, ঠিক আছে? একটা ক্লাস ফাইল নিলাম, এটার নাম দিই কি, পার্সন, ঠিক আছে? পার্সন নামে একটা ক্লাস ফাইল নিলাম। এইখানকার মেইন জিনিস হলো আমার এটা, ঠিক আছে? আমি এটা আবার লিখি, এটা হলো নেম স্পেস। নেম স্পেস মনে আছে? হ্যাঁ, বলেন দেখি। হ্যাঁ, এই তো এখন মনে আছে, মনে রাখতে হবে আর কি। সো আমি কি করব, পার্সন। আপনাদের কি মডিফায়ার গুলো বলছিলাম মনে আছে? এক্সেস মডিফায়ার, কি কি ধরনের মডিফায়ার আছে? প্রোটেক্টেড আর প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড আর ইন্টারনাল, ঠিক আছে? ওকে, আমরা এটা যারা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারে এই জন্য আমরা এটা পাবলিক দিয়ে শুরু করি। হ্যাঁ, যে কোনো ক্লাস বা মেথডের রিস্টার্টিং হয় হলো তার অ্যাক্সেস মডিফায়ার দিয়ে। তারপরে এটা কি তৈরি করতে হচ্ছেন, মেথড না ক্লাস না বা কি, সেটা আপনাকে উল্লেখ করতে হবে। আমরা এটা ক্লাস তৈরি করতে হচ্ছি। তারপরে হবে হলো ক্লাসের নাম, ক্লাস আমরা কি নাম তৈরি করব, পার্সন, ঠিক আছে? তারপর ব্র্যাকেট দিলে এই আমার ক্লাস ক্লাসের এরিয়াটা তৈরি হয়ে গেল, ক্লাসের বর্ডার তৈরি হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, এবার হলো ক্লাসের তার প্রপার্টি। আমরা এখানে কি কি প্রপার্টি গুলো দেখলাম, যেমন ফার্স্ট নেম। আচ্ছা, কোনো এখানে যদি আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, ফার্স্ট নেম তো আমরা অ্যাট্রিবিউটস, এগুলো তো ভেরিয়েবল, তাই না? এগুলো আমার ডিফাইন করতে হবে, তাই না? এটা ডিফাইন করতে হলে কি করতে হবে, প্রথমে ভেরিয়েবলটা কি টাইপ সেটা বলতে হবে। ক্লিয়ার? স্ট্রিং, স্ট্রিং ফার্স্ট নেম, ক্লিয়ার? আবার স্ট্রিং লাস্ট নেম, ঠিক আছে? তারপরে আরো কি দেখলাম, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা কি হয়, ডেট টাইম, হ্যাঁ, ডেট অফ বার্থ, ঠিক আছে? তারপরে হ্যাঁ, এটাও একটা ডাটা টাইপ, ঠিক আছে? দেখাইছিলাম তো প্রথম দিনে।
ঠিক আছে। তারপরে আমি যদি অ্যাড্রেস নেই সেটা কি হবে, স্ট্রিং স্ট্রিং অ্যাড্রেস, তারপরে বুলিয়ান ইজ মেল, মেল হইতে পারে ফিমেল হইতে পারে, তাই না? তারপরে না, জেন্ডার ডিক্লেয়ার করে জেন্ডার ইউজ করতে হবে আমার, ঠিক আছে? জেন্ডার আলাদা ক্লাস হবে, সেখানে দুইটা থাকতে পারে, একটা মেল আর একটা ফিমেল, সেইখান থেকে আমি নিতে পারি, ঠিক আছে? আবার এখানে আমি ইজ মেল বললাম এই কারণে যাতে আমি বুলিয়ান ডাটা টাইপটা আপনাকে দেখাইতে পারি, ঠিক আছে? এখানে বুলিয়ান ডাটা টাইপটা আমি দেখাচ্ছি এই জন্য। তাহলে এরকম আমি কি এগুলো যা ডিক্লেয়ার করতেছি এগুলো কি তার অ্যাট্রিবিউটস, প্রপার্টি, আর কি বলা যায়, ফিল্ড, ডাটা, ঠিক আছে? হ্যাঁ, না না ইনস্ট্যান্স ভেরিয়েবল না। এটা গেল আমার এইগুলো। আর কি করতে পারে, পাবলিক স্ট্রিং গেট ফুল নেম, কি বললাম, গেট ফুল নেম, ফুল নেম বলে দিতে পারবে। আমি যদি ওকে ফার্স্ট নেম আর এটা সে যদি ফুল নেম বলে দিতে পারে, এরকম কোনো মেথড বানাতে চাই, তাহলে কি হবে, এখানে আমার সেটা বলে দিতে হবে, তাই না? সে এটা কিভাবে বলবো, আমি এখানে বলতে পারি যে রিটার্ন, স্ট্রিং টাইপ রিটার্ন করবে, রিটার্ন কি হবে, ফার্স্ট নেম প্লাস একটা স্পেস দেই, তারপর প্লাস লাস্ট নেম, তাহলে কি দাঁড়াইলো, ফুল নেম চাইলে সে তখন এভাবে আমাকে দিয়ে দিতে পারবে। দুইটা প্লাস, আচ্ছা আমি মাঝখানে যে একটা দিচ্ছি, এটা একটা তো আলাদা স্ট্রিং, তাই না? ডিফাইন করে দিচ্ছি, একটা স্পেস একটা স্ট্রিং এর মধ্যে ডিফাইন করে দিচ্ছি, ঠিক আছে? এই জন্য আমার এটা, হ্যাঁ ঠিক আছে, এই জন্য আমরা কি করতেছি, প্লাস ইউজ করতেছি। প্রথম জয়েন করছি এইটার সাথে এইটা, হ্যাঁ এতটুকু আমার যোগ দিয়ে আমি জয়েন করে নিলাম। এরপরে এই জয়েন করে যে রেজাল্ট আসলো, এই রেজাল্টের সাথে আবার যোগ করতেছি এই বাকিটুকু, নাকি? তাহলে দুইটা লাগবে না? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমি এরকম একটা ক্লাস তৈরি করলাম, হ্যাঁ। এখন যদি আমি এই ক্লাসটাকে ইউজ করতে চাই, তাহলে কিভাবে ইউজ করব? আমাদের ওয়েবসাইটের যে পেজটা আছে, এই পেজের এখান থেকেই আমি জাস্ট দেখার জন্য ইউজ করতে যাচ্ছি যে এইখানে এখানে আমার কি কি বাটন আছে, সে মনে করেন আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিব, এখানে লাস্ট সেকেন্ড নেম দিয়ে দিব, এবং এখানে রেজাল্টে আমি ফুল নেমটা দেখব, ঠিক আছে? যখন আমি অ্যাড ক্লিক করব তখন দেখাবে, ঠিক আছে? ফার্স্ট নেম সেকেন্ড নেম দেওয়ার পরে ফুল নেম দেখাবে। তো আমি এটা নামটা চেঞ্জ করে দিই, ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, মানে হলো কি হবে, ফুল নেম, ঠিক আছে? এখানে আমার ফুল নেমটা দেখাবে কখন, যখন আমি এখানে করব, ধরেন এটার নাম দিলাম হলো F4, হ্যাঁ এটার নাম দেই হলো শো ফুল নেম। এই বাটনে ক্লিক করলে শো ফুল নেম করবে, ঠিক আছে? ওকে, এখন এই বাটনে ক্লিকে আমি যাই, এটা কি বাটনে ক্লিকের মেথডটার নাম কি, btn অ্যাড ক্লিক। তাহলে আমরা এখানে গিয়ে কোথায় যাব, btn অ্যাড ক্লিক এইখানে, হ্যাঁ
এখানে আমি কি করব, ফেলে দিলাম। আমি একটা ক্লাস তৈরি করছি, সেই ক্লাস থেকে প্রথমে আমার অবজেক্ট তৈরি করতে হবে। ফার্স্ট নেম সেকেন্ড নেম দিয়ে যে আমার লাস্ট নেম দেখাবে, একজন অবজেক্টের লাস্ট নেম দেখাবে, রাইট? আমরা তো এটাই চাচ্ছি, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে ওই যে পার্সন ক্লাসটা করছি সেই পার্সন ক্লাসের আগে নিউ করতে হবে, তাই না? তাহলে আমি এখানে পাবো পার্সন, এই যে পার্সন নামটা এটা হলো ওই ক্লাসটা, হ্যাঁ পার্সন। এখন অবজেক্ট হবে, অবজেক্টটার নাম দিলাম কি, আজাদ, ঠিক আছে? আজাদ নামে একটা পার্সন হবে, হ্যাঁ, ইকুয়াল টু নিউ পার্সন। তাহলে কি হচ্ছে, এই পার্সনটা তৈরি হলো, ঠিক আছে? বা আমি এটার নাম দিই পার্সন ওয়ান, পার্সন ওয়ান। এই এখন পর্যন্ত তার নাম কোনো অ্যাসাইন হয় নাই, ঠিক আছে? তাইলে এখন নাম অ্যাসাইন করি, পার্সন ওয়ান ডট পার্সন ওয়ান ডট, আচ্ছা ওটা যদি আমি কোনো এক্সেস মডিফায়ার না ইউজ করি তাহলে এটা ডিফল্ট প্রাইভেট থাকে, এই জন্য এটা আমি পাবলিক করে দিই। পাবলিকলি না পেলে তো আমি অ্যাসাইন করতে পারবো না ভ্যালু, তাই না? দেখেন আমি যে পাবলিক দিলাম, এখন যদি আমি এখানে লিখি যে পার্সন ওয়ান ডট, দেখেন এই যে ফার্স্ট নেমটা পাইছি কিন্তু লাস্ট নেম টাস্ট নেম এগুলো পাই নাই, কেন পাই নাই? ওগুলো আমি প্রাইভেট অবস্থায় আছে, তো আমাকে কি করতে হবে, এগুলোকে পাবলিক করে দিতে হবে, হ্যাঁ পাবলিক, তারপরে এটাও পাবলিক, তারপরে পাবলিক, তারপরে এটাও পাবলিক। তাহলে আমি এগুলো ফুললি আমি এখানে আবার ডিফাইন করে দিতে পারি, পার্সন ওয়ান ডট ফার্স্ট নেম ইকুয়াল টু সাইফুল্লাহ, আর পার্সন ওয়ান ডট লাস্ট নেম ইকুয়াল টু আল আজাদ, ঠিক আছে? দিয়ে দিলাম। এখন আদার্স যে ইনফরমেশন আছে এগুলো দিতে পারি, যেমন পার্সন ডট ডেট অফ বার্থ ইকুয়াল টু শেষ একটা ডেট দিলাম, নিউ ডেট, ডট টাইম কারেন্ট ডেটই দেই, ডেট টাইম ডট নাও, যদিও এগুলো আমি দেখাবো না এখন, ওখানে তো শুধু মানে নাম দেখাইতে চাইছি, তাই না? এখন আমি এই দুইটা পাইলাম, হ্যাঁ না এটা তো আমি শো করতেছি না, শো করবো হলো আমি ফুল নেম, তাই না? ফুল নেমটা শো করবো, তাহলে আমি এখন কি করব, এখানে আমি ফার্স্ট নেম লাস্ট নেম ডাইরেক্ট ডিফাইন করে দিয়েছি, কিন্তু এটা আসবে কোথায়, আমি বলছি ওই টেক্সট বক্স থেকে আসবে, তাই না? টিএক্সটি ফার্স্ট নাম কি আছে টেক্সট বক্সটার, টেক্সট বক্স ওয়ান টেক্সট বক্স টু, দুইটা টেক্সট বক্স আছে, তাই না? আর টেক্সট বক্স থ্রিতে রেজাল্ট দেখাবো। তাহলে কি করব, প্রথমে ডাইরেক্ট লিখতেছিলাম, এখন আমি বলবো টেক্সট বক্স, কি হবে বলেন তো, টেক্সট বক্স ওয়ান ডট টেক্সট, ঠিক আছে? ঠিক লিখছি? দ্বিতীয়টা কি হবে, টেক্সট বক্স আবার টেক্সট, আবার টু লেখিনি না, ঠিক আছে? আর ও আর লাস্টে কি হবে, আমি টেক্সট বক্স রেজাল্ট না থ্রি কি আছে, থ্রি আছে না, টেক্সট বক্স থ্রি ডট টেক্সট ইকুয়াল টু কি হবে, পার্সন ওয়ান ডট গেট ফুল নেম, ঠিক আছে? এখন যদি আমি এটা রান করি,
ওকে, এখানে আমার এটা আসছে যে শো ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। আমি এখানে দেই সাইফুল্লাহ আজাদ। আজাদ দিলে তাহলে দেখাবে সাইফুল্লাহ আজাদ। আমি যদি এখানে আল আজাদ দিই তাহলে আল আজাদ দেখাবে। হ্যাঁ, সাইফুল্লাহ আল আজাদ। এখন এটা কোথা থেকে আসতেছে, কি করতেছে? মেইনলি আমি একটা পার্সন নামে ক্লাস করছি, ঠিক আছে? কোথায় করলাম? এখানে করছি। এটা হলো কি আমার ক্লাস। এখানে যা আছে এখানে ক্লাস, এবং তার এখানে আমি পুরোটা স্কেলেটন ডিফাইন করতেছি। তার ফার্স্ট নেম কেমন হবে, সেকেন্ড নেম কেমন হবে, ডেট অফ বার্থ কেমন হবে, অ্যাড্রেস কি হবে, এই ধরনের জিনিসপত্রগুলো আমি এখানে, হ্যাঁ, এইখানে আমি ডিফাইন করতেছি। এটা হলো ক্লাস। এই ক্লাস থেকে তৈরি হচ্ছে যে পার্সনটা, এই যে পার্সন ওয়ান, এটা হলো কি অবজেক্ট। এই অবজেক্টে আমি ফার্স্ট নেম দিচ্ছি, লাস্ট নেম দিচ্ছি, ডেট অফ বার্থ দিচ্ছি। হ্যাঁ, এ আবার কি করতে পারে, তাকে ফার্স্ট নেম লাস্ট নেম বললে সে তার ফুল নেমটা দিতে পারে। আমি পার্সনের সেই একটা প্রপার্টি ডিফাইন করে দিচ্ছি, একটা মেথড ডিফাইন করে দিচ্ছি যে তাকে যদি আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিই তাহলে সে আমাকে ফুল নেম দিবে। সেই অনুযায়ী সে ফুল নেম মেথডটা দিয়ে সে ফুল নেমটা আমাকে দিচ্ছে, যেটা আমি কি করতেছি, টেক্সট বক্সে শো করতেছি। টেক্সট বক্সটা হলো আলাদা ক্লাসের পার্ট, রাইট? মেইন ক্লাস আমরা যেটা বোঝাচ্ছি সেটা হলো পার্সন ক্লাস, সেটা হলো এটা, ঠিক আছে? এখান থেকে যে অবজেক্টটা তৈরি হচ্ছে সেইটা নিয়ে আমি কাজ করতেছি। তাহলে এটা হলো ক্লাস, আর এই পার্সন ওয়ান হলো তার অবজেক্ট, যাকে ইউজ করে আমি বিভিন্ন কাজ করব, ঠিক আছে? এখন যদি আমি একটা ক্লাস বানাই পার্সন, তার প্রপার্টি যদি দেই অ্যাড, সাবট্রাক্ট, ডিলিট, কি ডিভাইডেড, মাল্টিপ্লাই, তাহলে কি মানানসই কিছু হবে? কিন্তু ওটা তো লেখা যাবে, লিখতে তো দোষ নাই, লেখা তো যায়। তাহলে কি আর অবজেক্ট ওরিয়েন্টেড হবে? পার্সন লেখার উদ্দেশ্য পার্সনকে মিন করতে হবে, তাই না? পার্সনের বিহেভিয়ার মিন করতে হবে, পার্সনের প্রপার্টি গুলোই মিন করতে হবে, ঠিক আছে? না হলে কি হবে, আমি এরকম বানায় পার্সন বানায় রেখে দিলাম, তাহলে আমি তৈরি করলাম, আপনি যখন সেই কোডটা দেখবেন তখন মনে করবেন ও পার্সন ক্লাস, তার মানে এখানে পার্সনের নাম দাম এগুলো থাকে, কিন্তু কাজ করতে গিয়ে দেখলেন কি এটা পার্সন যোগ বিয়োগ গুণ ভাগ করতেছে। এটা কি ক্যালকুলেটরের কাজ নাকি পার্সনের কাজ? তাই না? এই জিনিসগুলোকেই মেনটেন করে কাজ করাটাই হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওরিয়েন্টেশন করে কাজ করতে হবে। ক্লিয়ার? আমরা ক্লাস কিভাবে ডিফাইন করা সেটা বুঝতে পারছি? কোনো সমস্যা, কোশ্চেন আছে এটুকে ক্লাস তৈরির ব্যাপারে বা ক্লাসের ইউজিং ব্যাপারে? বলেন, কোনো কোশ্চেন আছে? আমরা কি ক্লাস তৈরি করতে পারবো? হুম, আপনার কাজ তো আপনাকেই করতে হবে। আপনার কাজ যদি অন্য জায়গায় ডিফাইন থাকে তাহলে কেমনে কাজ করবেন আপনি, তাই না? আপনি হাঁটতে পারেন, আপনার হাঁটার পলিসি আছে। এখন যদি আমি কুকুরের হাঁটার পলিসি আপনার মতো করে দিই তাহলে তার করবেন, তাহলে আপনার কাজটাও যেভাবে হাঁটা সেটা আপনার কাছেই ডিফাইন করতে হবে। ম্যানের যেটা ডিফাইন করা সেটা ম্যানেই ডিফাইন করতে হবে। ম্যান বাইরে ডিফাইন করলে কি হবে, ওটা তো ওর হবে না, ওর নিজস্ব হবে, তাই না? আর কোনো কোশ্চেন? নেক্সট গেলাম। হুম, ওকে। যে ক্লাসে আমি যেটা বলছি, কনস্ট্রাকশন থাকতে হবে, ডিস্ট্রাকশন থাকতে হবে, ঠিক আছে? কনস্ট্রাকশন হলো
নিউ করা, নতুন অবজেক্ট তৈরি করা, ডিস্ট্রাকশন থেকে মৃত্যুবরণ করে দেওয়া। আমি যে দেই নেই বিকজ অফ এটা অটোমেটেড, মানে গার্বেজ কালেক্টর অটোমেটেড এর আগে মানে আমাদের যে এসপি ডটনেট আছে সে নিজেই এটাকে ডিস্ট্রাক্ট করে দিবে। এটা অবজেক্ট তৈরি হয়েছে, পার্সোনাল তৈরি হয়েছে না, এটা নিজেই অটোমেটেড ডিস্ট্রাক্ট করতে পারে, যে কারণে আমার এটা লিখতে হয়নি। ক্লিয়ার? স্ট্যাটিক মডিফায়ার গুলো তো আমরা আগেই বলছি, মনে আছে তো, এক্সেস মডিফায়ার যেগুলো, ঠিক আছে। এবার আসেন মানে এক্সেস মডিফায়ার গুলো, ওইগুলো পাবলিক এগুলা। স্ট্যাটিক হলো আর একটা টাইপ, ঠিক আছে। স্ট্যাটিক হলো না, স্ট্যাটিক হলো গ্লোবাল ভ্যারিয়েবলের মতো, ঠিক আছে। আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আমি যে এরিয়াতে ডিক্লেয়ার করবো সেই এরিয়াতেই কাজ করবে। আর স্ট্যাটিক যদি আমি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সে ওই প্রজেক্টের যে কোনো জায়গা থেকেই কাজ করবে, ঠিক আছে। এবার আসি আমরা ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স বলতে, ইনহেরিটেন্সের বাংলা কি জানেন? উত্তরাধিকার সূত্র, বংশগত, ঠিক আছে। ইনহেরিটেন্স মানে হলো বংশগত বা উত্তরাধিকার সূত্র। তো এখানেও ইনহেরিটেন্স ওইখান থেকে আসা, রিয়েল লাইফ থেকে আসা। ক্লিয়ার? কিভাবে? যে বাবার সম্পত্তি, বাবার জিনিসপত্র কিছু সন্তানরা পায়, তাই না? আবার জেনেটিক ভাবে বাবার কিছু বৈশিষ্ট্য, প্রপার্টিজ, এগুলো সন্তানরা পায়, তাই না? এই যে জেনেটিক ভাবে পাচ্ছে, এইভাবে পাচ্ছে, এই পাওয়াটাকেই বলা হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া। ক্লিয়ার? এইভাবে পাচ্ছে, তো বাবার থেকে পাচ্ছে, ছেলের থেকে গ্র্যান্ড চাইল্ড পাচ্ছে, এভাবে পাচ্ছে না? এই যে উত্তরাধিকার সূত্রে পাওয়াটাকে বলা হচ্ছে হলো ইনহেরিটেন্স, ঠিক আছে। এই যে আমরা যখন বানাইলাম ক্যালকুলেটর, ক্যালকুলেটরের পরে যদি আমি আবার বেসিক ক্যালকুলেটর তৈরি করি, ক্যালকুলেটর ধরলাম হলো যোগ বিয়োগ গুণ ভাগ। বেসিক ক্যালকুলেটরে আরো ঢুকাইলাম যে মাল্টিপ্লাই, রুট, স্কোয়ার, এগুলো পার্সেন্টেজ, এগুলো ঢুকাইলাম। তারপরে বানাইলাম ওইটার থেকে বানাইলাম আবার কি সাইন্টিফিক ক্যালকুলেটর, ঠিক আছে। এই যে একটার পর একটা টেকনোলজির কারণে আমার বংশগত কারণে আপডেট হয়ে যাচ্ছে, এটাই আমার হলো ইনহেরিটেন্স। আমার যদি ক্যালকুলেটর বানায় ফেলি, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে, এখন আমি বেসিক ক্যালকুলেটর বানাচ্ছি, ওখানে নতুন কিছু অ্যাড করব, আগেরটা প্রিভিয়াসলি আমি ইউজ করব। মানে আমি বেসিক ক্যালকুলেটর যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে না? আমি ক্যালকুলেটর বানাচ্ছি, তারপর বেসিক ক্যালকুলেটর বানাচ্ছি, সেটা তো যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে, রাইট? তাহলে সে যদি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে, আমি কি ওখানেও একবার বানাবো এখানেও একবার বানাবো? না, আমি আগে বানাইছি, ওটাকে আমি ইনহেরিট করে নেব, যে এ যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে, এখন আমি এটাকে নিয়ে আমি আরো কিছু ফাংশনালিটি এর মধ্যে অ্যাড করব। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স এবং ইনহেরিটেন্স বেনিফিট। তো এখানে একটা एग्जांपल দেখেন, এখানে একটা আছে কি পারসন, ঠিক আছে। এখানে পারসন এরকম সেই কাজগুলো করতে পারে। এরপরে আমি কি করলাম, স্টুডেন্ট, পারসনের পরে কি আসলো, স্টুডেন্ট। স্টুডেন্ট তো একটা পারসন নাকি? স্টুডেন্ট কি পারসন না? স্টুডেন্ট তো একটা পারসন, তার মানে কি ওই স্টুডেন্টেরও ফার্স্ট নেম লাস্ট নেম এই জিনিসগুলো থাকবে, তার ডেট অফ বার্থ, অ্যাড্রেস, জেন্ডার সবই থাকবে, রাইট? এই জন্য স্টুডেন্টও দেখা যাচ্ছে সেম। এছাড়াও তার আরো কিছু থাকতে পারে, কি তার সিজিপিএ পয়েন্ট কত, তার কতগুলো কোর্স কমপ্লিট হয়েছে, হ্যাঁ, সে স্টুডেন্ট হিসেবে জয়েন করছে কবে এই ভার্সিটিতে, এই ধরনের ইনফরমেশন থাকতে পারে। পাশাপাশি এখানেও কি হতে পারে, সে কি এখনো অ্যাক্টিভ না স্টুডেন্ট থেকে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে তার রেজাল্ট কত জানতে চাইতে পারি। হ্যাঁ হ্যাঁ, জেন্ডারটা এখানে বলা হচ্ছে যে মেল কি ফিমেল সেটা বোঝানোর জন্য। যদি ভুল হলো বুলিয়ান ডাটা টাইপ সম্বন্ধে আইডিয়া আছে? বুলিয়ান ডাটা টাইপ ট্রু আর ফলস রিটার্ন করে। ইন্টিজার কি করে 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত এটার আবার ক্রমানুসারে রিটার্ন করে। স্ট্রিং ক্যারেক্টার রিপ্রেজেন্ট করে। আর বুল কি করে ইয়েস আর নো, ট্রু আর ফলস, ঠিক আছে, 0 আর 1, এই দুটা লজিক্যাল ট্রানজাকশন গুলো কি করে, ঠিক আছে। তো ইজ অ্যাক্টিভ গেট রেজাল্ট, এই যে কিছু কি পাচ্ছি, এই স্টুডেন্ট কি হাঁটতে পারে, কথা বলতে পারে, খাইতে পারে এবং খাওয়ার ক্যাপাবিলিটি থাকে, সেম অ্যাজ
পাশাপাশি স্টুডেন্টেরও তাই থাকে। আবার স্টুডেন্টের একটা কিছু প্রপার্টি বেশি থাকে, কি পায় থাকে, তার সিজিপিএ থাকে। সব পার্সনেরই সিজিপিএ থাকবে তার কোনো মানে নেই, যে কালকে জন্ম নিয়েছে তার আবার সিজিপিএ আছে, কিন্তু সে তো পার্সন নাকি, সে তো স্টুডেন্টই হয় নাই, সে তার আবার সিজিপিএ আছে নাকি? কিন্তু আমার আপনার আছে, আমি পাস করে বের হয়ে গেছি তাও আমার আছে। আবার আপনি এখনো বের হন নাই কিন্তু আপনাদেরও আছে সিজিপিএ, তাই না? প্রত্যেকটা সেমিস্টারে আছে, প্রত্যেকটা ইস্যু আছে, তাই না? ফাইনালি এটা একটা সাম হয়ে একটা রেজাল্ট দাঁড়াবে, পরবর্তীতে ফাইনাল একটা রেজাল্ট দাঁড়াবে, কিন্তু আছে। তারপরে আপনার স্টুডেন্টের দরকার আছে, সে কবে স্টুডেন্ট হিসেবে জয়েন করছে, কিন্তু একটা নর্মাল পার্সনের যে কালকে জন্ম নিয়েছে তার এটা দরকার নেই, তাই না? কারণ সে স্টুডেন্টই না। তাহলে পার্সন থেকে অনেক কিছু হইতে পারে, কিন্তু স্টুডেন্টটা আলাদা একটা, সে পার্সন বাট তার আলাদা কিছু প্রপার্টিজ আছে, রাইট? সো সেম অ্যাজ টিচার, টিচারও তো পার্সন, রাইট? টিচারও তো পার্সন, তাইলে কি টিচারেরও ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার এগুলো থাকে। পাশাপাশি কি হয়, তার আলাদা কি থাকে, যেমন এখানে বলা হচ্ছে সাবজেক্ট প্রফিসিয়েন্সি, সে কোন সাবজেক্টে পড়ায়, অফিস আওয়ার তার কয়টা থেকে কয়টা, ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টের সে থাকে, ঠিক আছে, তার স্ট্যাটাস কি, হ্যাঁ, সে অফিসে আছে কিনা, সে পার্মানেন্ট টিচার কিনা, এই যে অনেকগুলো নতুন প্রপার্টি তার অ্যাড হচ্ছে, তাই না? এই যে পুরাতনের সাথে নতুন কম্বাইন করে আমার এই ক্লাসটাকে করাটাকে বলা হচ্ছে হলো ইনহেরিটেন্স। সবই পার্সন থেকে ইনহেরিট হচ্ছে। কিভাবে? এদের এই তিনটা এই এরিয়াগুলো সবসময় সেম, তাই না? তাহলে আমি একটা স্টুডেন্ট বানানোর সময় আবার এইভাবে যেভাবে আমি পার্সন বানানোর সময় যে স্ট্রিং ফার্স্ট নেম, স্ট্রিং সেকেন্ড নেম, আবার যদি এটা লিখি তাহলে আমার রিওয়ার্ক করা লাগলো না? প্রত্যেকটা জিনিসেরই আমার রিওয়ার্ক করতে লাগলো। অথচ আমরা জানি যে বংশগতভাবে কিছু পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, যে আমি ডোন্ট রিপিট ইউরসেলফ, ড্রাইভ, ড্রাইভ এর রিলেভেশন কিন্তু এটা, ডোন্ট রিপিট ইউরসেলফ, ঠিক আছে? এই কনসেপ্টে অ্যাপ্লাই করি, তখন পার্সন থেকে স্টুডেন্ট এ, স্টুডেন্ট বি, টিচার তৈরি করতেছি, দুইটা পার্সন তৈরি করতেছি, যেটার মাধ্যমে আমার কি হচ্ছে, যেটাকে ইনহেরিট করে আমার এটা তৈরি হচ্ছে। আমি যখনই আমি পার্সনকে ইনহেরিট করে স্টুডেন্ট তৈরি করব, তখনই আমি কি পাবো, এই ইনফরমেশন গুলো অটোমেটেড পেয়ে যাব, আমাকে আর এটা তৈরি করতে হবে না। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে হলো ইনহেরিটেন্স। বুঝতে পারছেন? এই ইনহেরিটেন্সের যে দুইটা ক্লাস, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস ইনহেরিট হয়, তাই না? ইনহেরিট হয় কি, একটা ক্লাস থেকে একটা ক্লাসে ইনহেরিট হয়। সো যে ক্লাস থেকে ইনহেরিট হবে সেই ক্লাসকে বলা হয় প্যারেন্ট ক্লাস, সুপার ক্লাস, প্যারেন্ট ক্লাস, তারপরে বেস ক্লাস, এই তিন ধরনের নামে ডাকা হয়। ইনহেরিট করার সময় যাকে আমি ইনহেরিট করব সে হলো সুপার ক্লাস, প্যারেন্ট ক্লাস অর বেস ক্লাস, আর যে ইনহেরিটেড হবে সে হবে হলো চাইল্ড ক্লাস, তারপরে ডিরাইভ ক্লাস, আর একটা হলো সাব ক্লাস, ঠিক আছে? চাইল্ড ক্লাস, ডিরাইভ ক্লাস, সাব ক্লাস, এই নামে ডাকা হয়। তিন ধরনের নামেই ডাকা হয়, যে যেরকম কিছু ডাকতে পারে। কি আচ্ছা, আপনাদেরকে প্রেজেন্টেশনটা দেওয়া হবে, আপনারা এটা দেখবেন, ঠিক আছে? তারপরেও আমি আবার বলি যে যাকে আমি ইনহেরিট করব সে হবে কি প্যারেন্ট ক্লাস, ঠিক আছে? প্যারেন্ট সেটা তো বললাম, বাবা মার কাছ থেকে চাইল্ড পাবে, তার মানে প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাস পাবে। তাহলে যার কাছ থেকে আমি পাবো সেটা হলো প্যারেন্ট ক্লাস, আর যে পাবে সে হলো চাইল্ড ক্লাস। যার কাছ থেকে পাবো সে হলো বেস ক্লাস, যে পাবে সে হলো ডিরাইভ ক্লাস, ঠিক আছে? তো এইভাবে ক্লাসটাকে ডিফাইন করতে হয়। কি হয়, প্রথমে ক্লাস, স্টুডেন্ট তৈরি হবে, ইনহেরিট করবে কাকে, পার্সনকে, পরে পার্সনে যা আছে তার নতুন করে লিখতে হবে না, যেটা নতুন লাগবে সেই জিনিসগুলো সে নতুন করে লিখবে। ক্লিয়ার? টিচার ক্লাসও ঠিক সেম ভাবে তৈরি হবে। আর তখন এটা স্টুডেন্ট নিউ করলেই আমি কি পাবো, স্টুডেন্ট ওই যে নাম নাম সেগুলো সবই দিতে পারবো, ঠিক আছে? হুম,
এক এক ল্যাঙ্গুয়েজে এক এক রকম। এটা কিন্তু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট জানতেছি, তাই না? কিন্তু সি শার্পের কনসেপ্ট একরকম, একটা সিনট্যাক্স, এর একটা সিনট্যাক্স, দুইটা দুই রকম সিনট্যাক্স হয়। পিএইচপি যেমন দুইটা ডবল কোড দেয়, ঠিক আছে? আর এখানে তারপরে জাভা মনে হয় এক্সটেন্ড শব্দটা লেখে, ঠিক আছে? আর এখানে আমার বলো ওই একটা ডবল কোড দিয়ে করা যায়, ঠিক আছে? তো এই যে এখানে সি শার্পে করে এইভাবে, ঠিক আছে? কোলন দিয়ে তার পার্সন, এটা কাকে ইনহেরিট করতেছে? প্রথমে হলো যে ক্লাসটা আমি বানাইতে যাচ্ছি, স্টুডেন্ট ক্লাস বানাইতে যাচ্ছি, এই ক্লাসটা কাকে ইনহেরিট করতেছে? পার্সন। পরে থাকবে সে পার্সন। মাল্টি মাল্টি লেভেল মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। ইনহেরিটেন্স দুই রকম, ঠিক আছে? একটা হলো মাল্টি লেভেল ইনহেরিটেন্স, আর একটা হলো মাল্টিপল ইনহেরিটেন্স, ঠিক আছে? মাল্টি লেভেল ইনহেরিটেন্স সাপোর্ট করে গ্র্যান্ড চাইল্ড থেকে, গ্র্যান্ডফাদার থেকে ফাদার, ফাদার থেকে চাইল্ড, এই সিকোয়েন্সিয়ালি করতে পারবে, কিন্তু গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার থেকে ফাদার এটা সে করতে পারে না, ঠিক আছে? তো মাল্টিপুল, এটাকে বলে মাল্টিপুল প্যারেন্টের থেকে যে ডিরাইভ করবে এটা পারে না, ঠিক আছে? কিন্তু মাল্টি লেভেল গ্র্যান্ডফাদার থেকে ফাদার, ফাদার থেকে চাইল্ড, চাইল্ড থেকে চাইল্ড গ্র্যান্ড চাইল্ড, ঠিক আছে? এইভাবে সেল করতে হবে, ক্লিয়ার? সো ওই এক্সাম্পল থেকে এখানে টাইপ গুলো সে একটু ডিফাইন করে দিচ্ছে। এখানে বলতেছে কি, যে আমি যে উপরে লিখলাম স্টুডেন্ট ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, স্টুডেন্ট ফার্স্ট নেম এটা, এখানে কি হচ্ছে টাইপ নিউ সাব ক্লাস, এখানে হচ্ছে হলো জিনিসটা হচ্ছে প্রথম হলো সুপার ক্লাস, আমরা যেটা বলছিলাম যে সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস বা একটা কি বেস ক্লাস, সেই সুপার ক্লাস তারপরে টাইপ নামটা, যে নামে আমি সুপার ক্লাসকে চিনবো আর চিনবো সেই ক্লাসটা, তাকে নিউ করলে আমার এই জিনিসটা পাবো, ক্লিয়ার? ওকে, আমি এটা এখন প্র্যাকটিক্যালি দেখি। এক্সেস মডিফায়ার গুলো দেখাইছে আবার, এখানে আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, প্র্যাকটিক্যাল এরকম। তাহলে আমি কি করলাম, একটা পার্সন ক্লাস করছি। হ্যাঁ, আমি এখানেই আর একটা ক্লাস তৈরি করতে পারি, কোনো সমস্যা নাই। এখানে আমি তৈরি করতে পারি পাবলিক ক্লাস কি স্টুডেন্ট, ঠিক আছে? তৈরি করা যায়, কোনো সমস্যা নাই। বাট আমি যাতে ফাইল দেখে বুঝতে পারি এটা পার্সন, এটা এটা যাতে বুঝতে পারি, এই জন্য আমি যেটা যেটা আমাদের প্র্যাকটিস থাকবে, বেস্ট প্র্যাকটিস, সেটা হলো এখানে আমি আবার নতুন একটা ক্লাস ফাইল নিব, ঠিক আছে? এটার নাম দিব স্টুডেন্ট, যাতে আমি এখানে ডাইন সাইডের ই দেখলেই বুঝতে পারি যে আমার কোনটা কোন ক্লাস, খুঁজে পাওয়া ইজিলি খুঁজে পাওয়ার জন্য। এখানে যদি আমি 100টা ক্লাস লিখি, আমাকে এইখান থেকে সার্চ করে করে খুঁজে খুঁজে দেখতে হবে, তাই না? আর আমি যদি প্রত্যেকটা আলাদা রাখি, আমার খুঁজতে সহজ হবে, আমি নাম দেখেই বুঝতে পারবো, ঠিক আছে? সো আমি তৈরি করলাম একটা স্টুডেন্ট ক্লাস, অটোমেটেড ক্লাসের ডেফিনেশনটা বলে দিছে, এর ভিতরে আমি তৈরি করব, ঠিক আছে? বাট এখন আমি কিভাবে তৈরি করব? এই স্টুডেন্টটা কি হবে, ইনহেরিট হবে পার্সন ক্লাস, বুঝতে পারছেন? এটাই হলো ইনহেরিট করার ওয়ে লজিক। এখন সে ইনহেরিট হয়ে গেছে, এখন পার্সনের যে ভূমিকা আছে যা আছে সব সে পাবে। আমি আর নতুন কিছু অ্যাড করলাম না, নতুনটা আমরা পরে অ্যাড করে দেখি কিছু অ্যাড না করলে কোনো কাজ হয় কিনা, কি কাজ হয় তাই দেখি। আসেন, কোথায় এটা, এখান থেকে তো আমি ইউজ করতেছি, এখানে কি করছি পার্সন, তাই না? আমি এই পার্সনটাকে এখন কি করব, স্টুডেন্ট বানাবো, ক্লিয়ার? স্টুডেন্ট, তাহলে এটা কি হবে স্টুডেন্ট, তাই না? তাহলে এই স্টুডেন্টটাকে আমি দিলাম রোল 1, রোল 1 স্টুডেন্ট,
তার একটা নাম থাকবে। তাহলে এখানে কি হবে, বুঝতে পারছেন? 1 নাম্বার রোলের যে স্টুডেন্ট তার নাম কি আমি অ্যাসাইন করতেছি, তার লাস্ট নেম কি অ্যাসাইন করতেছি। এখন দেখেন এখানে আমি ইজিলি পাচ্ছি, এটা ডট কাজ করতেছে না এখানে। ও সো আমি এখন যদি শো ফুল নেমের চাপকে দেই, কিছুই দেখাচ্ছে না, কারণ কি, কারণ আমার এখানে বলা আছে ফার্স্ট নেম এখান থেকে নিবে, এখান থেকে সেকেন্ড নেম নিবে, রাইট? কি দেখালো, এটা দেখালো। আর শো স্টুডেন্ট যদি দেই, আমরা স্টুডেন্টে কি দেখাতে বলছি, সিজিপিএ, সিজিপিএ কত বসেছি, 5 দেখাচ্ছে রেজাল্টে। তারপরে শো টিচার 1, এখানে কি দেখাতে বলছি, ডেট অফ বার্থ দেখাচ্ছে, যেহেতু বলছি ডেট টাইম ডট নাও মানে কারেন্ট টাইমটা দেখাও, এই জন্য কারেন্ট টাইমটাই দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে শো টিচার 1, টিচার 1 এ কি দেখতে পাচ্ছি আমরা, টিচার 2 তে আমি কি বলছি, ওয়ার্কিং আওয়ার দেখাচ্ছে, ক্লিয়ার? কারণ আমি তো কোনো ওয়ার্কিং আওয়ার এখানে সেট করি নাই, করছি? আমি এখানে দেখাচ্ছি, এখানে কোথাও ওয়ার্কিং আওয়ারটা সেট করিনি, এই জন্য সে আমাকে এটা দেখাচ্ছে, ক্লিয়ার? বুঝতে পারছেন ইনহেরিটেন্স? আচ্ছা, এটা আমি কি বললাম একটু আগে, বলছি মাল্টি লেভেল ইনহেরিটেন্স সম্ভব। যে টিচার, এ কি এমনি এমনি টিচার হইছে? সে কি স্টুডেন্ট ছিল না? হ্যাঁ ছিল তো, তাহলে আমি তাহলে তাকে তো আমি চাই যে একজন পার্সন প্রথমে স্টুডেন্ট হবে, তারপর টিচার হবে। তার মানে স্টুডেন্টের যে ক্রাইটেরিয়া এইগুলো, ইনফরমেশন গুলো, সেটা তো তার মধ্যে আছে, সে তো সিজিপিএ পাইছে। তাহলে কি আমি এটা বলতে পারি না যে একজন টিচার ইনহেরিট ফ্রম, রাইট, স্টুডেন্ট, বলতে পারি না? তাহলে কি হলো, পার্সন থেকে ইনহেরিট হচ্ছে কে, স্টুডেন্ট থেকে ইনহেরিট করলো কে, টিচার। তার মানে এখন এই টিচারের কিন্তু সিজিপিএ দেওয়া সম্ভব, রাইট? তো আমি যদি এখন এখানে ডিফাইন করি টিচারের 2 এর এখানে, টিচার 1 এর এখানে যদি ডিফাইন করি যে টিচার 1 ডট সিজিপিএ পাইছেন ইকুয়াল টু 5। সো আমি এখানে আমি দিতে পারি সিজিপিএ, বুঝতে পারছেন? এটা ওটাকে কি বলে, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, ঠিক আছে। নোটেড দ্যাট মাল্টিপুল ইনহেরিটেন্স সি শার্প বা ডটনেট সাপোর্ট করে না, মাল্টিপুলটা সাপোর্ট করে না। অর্থাৎ আমি এখানে যে টিচারে এখানে যে আমি স্টুডেন্ট দিছি, তারপরে কমা দিয়ে পার্সন দিব, মানে বাবা মা সবকিছু দিয়ে আমি ইনহেরিট করব, এটা এখানে সাপোর্ট করে না এখন পর্যন্ত। মানে সি প্লাস প্লাসে করে, কারণ ওটা হলো ওর ইন্টারফেস এগুলো নাই, তো এই জন্য করানো যায়, কিন্তু নর্মাল সিস্টেমে তা হয় না, ঠিক আছে। তো বুঝতে কোনো সমস্যা এখানে, কোনো কোশ্চেন? ঠিক আছে, এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো এই টিচার, আমি টিচার ক্লাসকে নিয়ে আমি টিচারটা তৈরি করছি, রাইট? ঠিক আছে, এই টিচারটা কি একসময় স্টুডেন্ট ছিল, এটাও তো আমরা জানি। আবার এই টিচার একসময় স্টুডেন্ট থাকলেও সে কিন্তু এখন পর্যন্ত সে একজন পার্সন, রাইট? সে কি টিচার হয়েছে বলে কি সে শুধু টিচারই আর কিছু না, সে কি পার্সন না? পার্সন, রাইট? তাইলে আমি এইখানে কেন বলতে পারি না এরকম পার্সন ইকুয়াল টু নিউ টিচার,
আমি টাইপ নিচ্ছি কি পার্সন, কিন্তু তাকে তৈরি করতেছি কি হিসেবে, টিচার হিসেবে। অর্থাৎ এটা কি পার্সন, এটা টিচার পার্সন, ওটা কি পার্সন, এটা স্টুডেন্ট পার্সন, বলতে পারি না? সেইভাবে এখানে নিছি যে পার্সন, তাহলে আমি এটা হলো টিচার পার্সন। ক্লিয়ার? কিন্তু যখন আমি পার্সন হিসেবে ডিফাইন করব তখন আমার কি হবে, আমি এই দুইটাকে আর পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমি পার্সনকে টিচার হিসেবে কি টিচারকে পার্সন হিসেবে ইউজ করতে পারবো, কিন্তু তখন পার্সনের যে প্রপার্টি গুলো ওইগুলো নিয়েই কাজ করতে পারবো, তার বেশি পারবো না। বুঝতে পারছি? অন্যগুলো কিন্তু পাচ্ছি, ফাদার নেম যেগুলো আমার হওয়ার কথাগুলো কিন্তু পাচ্ছি, কোনো ডিস্টার্ব করতেছে না। কিন্তু যখনই এক্সটেন্ডেড টিচারের জন্য যে এক্সটেন্ডেড প্রপার্টি গুলো সেগুলো নিয়ে আমি কাজ করতে পারবো না। অর্থাৎ আমার একটা জনসভায় মিছিল হবে, সেখানে আমার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, টিচার আসবে, স্টুডেন্ট আসবে, কিন্তু ওইখানে যখন আসতেছে তারা সবাই কি জনসভায় উপস্থিত শ্রোতা। ঠিক আছে? ওইখানকার হ্যাঁ হ্যাঁ পার্সনে যদি আমি বলি যে হ্যাঁ তার অফিস আওয়ার কত, তাহলে তার হইলো না, কারণ এক যে জন্ম নিছে তার অফিস আওয়ার নাই। পার্সনে যদি আমি বলে রাখি তার সিজিপিএ কত, তার ডিফাইন করা যাবে, কিন্তু ডিফাইন করলে তো লাভ হলো না, কারণ যে জন্ম নিছে তার তো সিজিপিএ নাই। আবার যে বড় হয়েছে কিন্তু কখনো পড়াশোনা করে নাই, তার ভাই সিজিপিএ নাই। আবার পড়াশোনা করছে, ক্লাস 8 পর্যন্ত পড়ছে, তার তো আর সিজিপিএ নাই। তাই না? তার মানে আমাকে ডিফাইন করতে হবে। হুম, তাহলে কি হবে, আপনার গার্বেজ আকারে পড়ে থাকবে। সেটাই তো করতেছি। আমার যখন স্টুডেন্ট তখন আমার দরকার হইতেছে তার সিজিপিএ রাখার, আমি ওখানে রাখলাম। যখন সে টিচার, ওই তো রাখতে পারি, কিন্তু এখন পার্সনের সব পার্সনের তার সিজিপিএ দরকার নাই, স্টুডেন্টেরই সিজিপিএ দরকার আছে। হ্যাঁ সেটাই, তাদেরই সিজিপিএ লাগবে। দিতে পারি, হ্যাঁ তাহলে কি হবে, অনেক গার্বেজ প্রপার্টি পড়ে থাকবে। ঠিক আছে? যেমন আমরা সবাই হলো জীব, জীব মানে কি, জীব মানে তার প্রাণ থাকতে হবে, এটাই তো জীব, তাই না? চলাফেরা করতে পারে, দুই তিনটা প্রপার্টি আছে। তারপর থেকে এখন আমরা মানুষ, মানুষের আরো অনেক প্রপার্টি জড়ো হয়েছে। ঠিক আছে? আবার কিছু আছে উদ্ভিদ, উদ্ভিদে আবার বিভিন্ন রকম প্রপার্টি আছে, তাই না? তাইলে মানুষের কিছু প্রপার্টি আছে, উদ্ভিদের কিছু প্রপার্টি আছে। তাহলে আমি এক কাজ করি, আর মানুষ আর উদ্ভিদ বানানোর কি দরকার, জীব বানায়া ওর মধ্যে সব প্রপার্টি ঢুকাই দিই। তাহলে যখন একটা মানুষ তৈরি হবে, তার কিছু প্রপার্টি থাকবে কাজের জন্য, আর বাদ বাকি গুলো অকাজ। তখন কি হবে, যে আমি ডালের মধ্যে, ডাল কি শর্করা জাতীয় খাবার নাকি আমিষ, আমিষ হ্যাঁ, ডালের মধ্যে আমিষ আছে, তখন আমার মধ্যে আমিষ থাকবে আর কি, এই আর কি পার্থক্য। তাই হবে না? তার মানে টোটাল অর্গানাইজ ওয়েতে ওরিয়েন্টেড অবস্থায় কাজ করার জন্য আমার এটা দরকার। এটা খুব গোছানো না যে আমি প্রথমে পার্সন হবে, পার্সনটাও আবার বিভিন্ন টাইপের হইতে পারে, সুন্দরভাবে সাজানো। এই যে ওরিয়েন্টেড করে আমি কাজটা করব, এটাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ক্লিয়ার? বুঝতে সমস্যা? ওকে, তাহলে আমরা ইন্টারফেস কি সরি ইনহেরিটেন্স পর্যন্ত জানলাম। ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, তিনটা প্রপার্টি দেখা শেষ। এরপর আসবে ইনক্যাপসুলেশন আর হলো পলিমরফিজম। ঠিক আছে? এরপরে আমি আরো কিছু দেখাবো, ইন্টারফেসিং দেখাবো, এগুলো দেখাবো। আজকে এইটুকু রইলো। আপনাদের এখন দায়িত্ব হলো প্রত্যেকে ইন্ডিভিজুয়াল এরকম ক্লাসিফিকেশন করে কয়েকটা ক্লাস বানায় নিয়ে আসবেন, ইনহেরিট করে। হ্যাঁ, ইচ্ছা মতো। দেখতে চাই আপনাদের কতটুকু মাথায় ঢুকলো। ক্লিয়ার?